আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমার গত দুটো ভিডিওতে সাব ক্লাস 482 স্কিল ইন ডিমান্ড ভিসার দুইটা ক্যাটাগরি বা দুইটা স্ট্রিম নিয়ে আমি বলেছিলাম। তো আজকের ভিডিওতে এই ভিসার লাস্ট যেটা ক্যাটাগরি সেটা হচ্ছে লেবার অ্যাগ্রিমেন্ট স্ট্রিম, যেটা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। সেই ভিসাটার ব্যাপারে কথা বলবো। এই ভিসায় কারা আবেদন করতে পারবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, পুরো ভিডিওটা খুব খেয়াল করে দেখবেন, তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। গত দুইটা ভিডিওতে আমি এর আগের দুইটা যে স্ট্রিম আছে সেই দুইটা স্ট্রিম নিয়ে বলেছি। তার তুলনায় এই যে ভিসাটা মানে লেবার অ্যাগ্রিমেন্ট যে স্ট্রিম ভিসা, এটা কিন্তু একটু জটিল। এটার মধ্যে বেশ কিছু জিনিস বোঝার আছে, কাজে ভিডিওটা খুব খেয়াল করে দেখবেন আপনারা। আর ভিডিওতে আমি যে পেজগুলো দেখাবো, মানে এখানে আসলে তথ্যগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে, তারপর অন্যান্য আরও কিছু ওয়েবসাইটে বেশ বিক্ষিপ্তভাবে দেওয়া আছে, এলোমেলোভাবে দেওয়া আছে। বাট আপনাদের জন্য চিন্তার কিছু নাই, যে পেজগুলোতে এই তথ্যগুলো দেওয়া আছে আর কি, প্রত্যেকটা পেজ আমি আপনাদেরকে দেখাবো। আর পেজের যে লিঙ্ক সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব। সো তাহলে দর্শক শুরু করা যাক। তো ভিসাটার নাম হচ্ছে লেবার অ্যাগ্রিমেন্ট স্ট্রিম। তো অনেকের মনে হতে পারে এটা হয়তো লেবার বা সাধারণ শ্রমিক যারা তাদের জন্য একটা ভিসা। এই ব্যাপারটা একটু কনফিউজিং। এটা কিন্তু ঠিক সাধারণ শ্রমিক বা আনস্কিল লেবার যেটাকে বলে আর কি, অদক্ষ শ্রমিক, তাদের জন্য কিন্তু এই ভিসাটা না। অস্ট্রেলিয়াতে লেবার বলতে জেনারেলি সব ধরনের শ্রমিককেই বোঝায়। তার মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্কিল বা দক্ষতার ভিত্তিতে হচ্ছে এই ভিসাটা দেওয়া হচ্ছে। তো কোন কোন ধরনের দক্ষতা বা কোন কোন ধরনের কাজ জানা লোকদেরকে ভিসাটা দেওয়া হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে ভিসাটার নাম যে লেবার অ্যাগ্রিমেন্ট, এখানে যে অ্যাগ্রিমেন্ট বলতে কিন্তু আসলে ভিসার জন্য যিনি আবেদন করবেন তার সাথে কোনো অ্যাগ্রিমেন্ট, তার কিন্তু ব্যাপারটা না এখানে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যারা ভিসা দেয় তাদের সাথে অস্ট্রেলিয়ার রাজ্য সরকারগুলো আছে, সেই রাজ্য সরকারদের কিছু অ্যাগ্রিমেন্ট আছে এখানে। তারপরে কিছু নির্দিষ্ট কিছু কোম্পানির সাথে অ্যাগ্রিমেন্ট আছে, আর কিছু সেক্টর বা কোনো একটা ইন্ডাস্ট্রি অনুযায়ী সেক্টরের যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কিছু একটা অ্যাগ্রিমেন্ট আছে, যে অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে হচ্ছে সেই কোম্পানিগুলো বা সেই স্টেট বা সেই সেক্টর অস্ট্রেলিয়ার বাইরে থেকে ওয়ার্কার বা শ্রমিক হিসেবে কাজের জন্য কাউকে ভিসা দিয়ে আনতে পারবে। সেজন্য এটাকে লেবার অ্যাগ্রিমেন্ট ভিসা বলে আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন ডিটেলস পুরোটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, যাদের কথা একটু আগে বললাম, যারা ভিসা দেয়, সেই ডিপার্টমেন্টে, সেই সরকারের সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইট, সেইখানে এই ভিসা সংক্রান্ত সব তথ্যগুলো এবং দরকারি যে লিঙ্কগুলো সেগুলো সব দেওয়া আছে। একটু এলোমেলোভাবে দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে সবগুলো পেজ দেখাবো এবং পেজগুলো লিঙ্কও দিয়ে দিব। তো এখানে যদি একটু নিচে স্ক্রল করে আসেন, তো এখানে দেখেন যে এই ভিসাটার জন্য ডিটেলস তারা বলে দিচ্ছে যে এই ভিসাটা 4 বছরের জন্য দেওয়া হবে। আর এই ভিসার জন্য ফি হচ্ছে 3,115 অস্ট্রেলিয়ান ডলার, তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 2,37,000 টাকার মতো। আর এই ভিসাটার আবেদন করার পরে, মানে ভিসাটার আবেদন করার কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আপনাদেরকে করতে হবে। সেগুলো করার পরে ফাইনালি যখন কেউ ভিসার জন্য আবেদন করবে, ভিসার আবেদন করার পরে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে ভিসাটা গ্র্যান্ট হতে। এই ভিসাটা একটা মাল্টিপল ভিসা, অর্থাৎ এই ভিসাটা যিনি পেয়েছেন সেই 4 বছরের মধ্যে তিনি যতবার খুশি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যাতায়াত করতে পারবেন। তিনি তার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, সীমিত কিছু সরকারি সুযোগ সুবিধাও পাবেন, এবং এই ভিসা থেকে পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করতে পারবেন, এবং এরপরে নাগরিকত্ব বা সিটিজেনশিপ পাওয়ারও সুযোগ থাকবে। এখন এই ভিসার বিস্তারিতটা আমি আপনাদেরকে বলছি। এখানে দেখেন এলিজিবিলিটি বলে একটা সেকশন আছে। এখানে যদি আপনি যান তাহলে এই ভিসার এলিজিবিলিটিটা এখানে বলে দেবে। এখানে দেখেন, এখানে তারা বলছে যে বি ওয়ার্কিং আন্ডার এ লেবার অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ কোন একটা লেবার অ্যাগ্রিমেন্ট, ভিসাটার নামই লেবার অ্যাগ্রিমেন্ট ভিসা, একটা লেবার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে হচ্ছে এই ভিসাটা আবেদন করতে হবে। তো লেবার অ্যাগ্রিমেন্টের বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত আরেকটু সামনে বলছি। 1 বছরের অভিজ্ঞতা লাগবে। বি নমিনেটেড মানে হচ্ছে কোনো একটা জব অফার লাগবে। তো জব অফারটা লাগবে হচ্ছে লেবার অ্যাগ্রিমেন্ট আছে এমন কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে। তো সেই প্রতিষ্ঠানের তথ্যটাও আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তারপরে যেটা বলছে যে ইংরেজি দক্ষতা লাগবে। তো এখন আমি যদি ডিটেলসে আসি, তার প্রথম যেটা বলছে যে লেবার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে হতে হবে। তাহলে লেবার অ্যাগ্রিমেন্ট ব্যাপারটা কি সেটা আমি একটু আগেই বলেছি, যেটা হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে অস্ট্রেলিয়া সরকারের কোনো সেক্টর বা কোনো রাজ্য সরকারের বা কোনো প্রতিষ্ঠানের একটা অ্যাগ্রিমেন্ট, যে অ্যাগ্রিমেন্টের মাধ্যমে তারা হচ্ছে বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে তারা শ্রমিক বা ওয়ার্কার নির্দিষ্ট স্কিলের আন্ডারে আনতে পারবে। এখন এই লেবার অ্যাগ্রিমেন্ট যে লিঙ্কটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে লেবার অ্যাগ্রিমেন্টের ডিটেলসটা পাবেন। তো এখানে দেখেন কয়েক ধরনের লেবার অ্যাগ্রিমেন্ট আছে। একটা বলছে কোম্পানি স্পেসিফিক লেবার অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ কোনো একটা কোম্পানি, যে কোম্পানি প্রচুর পরিমাণে লোক তাদেরকে নিতে হয়, তার মধ্যে অনেককেই তাদের অস্ট্রেলিয়াতে পাওয়া যায় না বলে বিদেশ থেকেও তাদেরকে আনতে হয়, সেই কোম্পানি গভর্নমেন্টের সাথে একটা অ্যাগ্রিমেন্ট করতে পারে যে কী কী ধরনের স্কিলে তারা লোক আনতে পারবে। দেন হচ্ছে ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন অ্যাগ্রিমেন্ট, বা এটাকে অনেকে ডামাও বলে, DAMA।
সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কিছু অঞ্চল, সেই অঞ্চলের অবস্থিত যে প্রতিষ্ঠানগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, তারা অস্ট্রেলিয়ার বাইরে থেকে কর্মী আনতে পারবে এই অ্যাগ্রিমেন্টের মাধ্যমে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি লেবার অ্যাগ্রিমেন্ট। ইন্ডাস্ট্রি বলতে এখানে সেক্টর বোঝায়। অস্ট্রেলিয়াতে আমরা যেমন বাংলাদেশে বলি যে এগ্রিকালচারাল সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, সার্ভিস সেক্টর, অস্ট্রেলিয়াতে এটাকে বলা হয়েছে ইন্ডাস্ট্রি। তো সেক্টর অনুযায়ী গভর্নমেন্টেরও কিছু লেবার অ্যাগ্রিমেন্ট আছে। তারপর প্রজেক্ট অ্যাগ্রিমেন্ট আছে। কোনো একটা প্রজেক্টের আন্ডারে, এটা সাধারণত সরকারি বা বেসরকারি কোনো বড় যে বিভিন্ন প্রজেক্টগুলো হয়, সেই প্রজেক্টের জন্য সাময়িকভাবে অস্থায়ী ভিত্তিতে বিদেশ থেকে তারা লোক আনতে পারে, সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাগ্রিমেন্ট। তো এই যে বিষয়গুলো, তার মধ্যে প্রাইমারিলি যে প্রথম যে তিনটা আছে, সেই তিনটাই হচ্ছে বাংলাদেশ থেকে আবেদন করার জন্য তুলনামূলকভাবে সহজ হবে। তো আমি এই তিনটাই আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। তো কোম্পানি স্পেসিফিক লেবার অ্যাগ্রিমেন্টে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এই ডিটেলসটা আপনারা পাবেন। এখানে তারা যেটা বলছে যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির জন্য কোনো একটা লোক লাগবে, কোনো একটা বিশেষ দক্ষতা সম্পন্ন লোক লাগবে, কিন্তু সেই লোকটা তারা অস্ট্রেলিয়াতে পাচ্ছে না, তখন তারা এই অ্যাগ্রিমেন্টের মাধ্যমে অস্ট্রেলিয়ার বাইরে থেকে কাউকে জব অফার দিয়ে ভিসা স্পন্সর করে আনতে পারবে। তবে সেই ব্যক্তির অবশ্যই এখানে দেখুন যেটা বলছে যে কম্বাইন্ড স্কিল অকুপেশন যে লিস্ট আছে অস্ট্রেলিয়ার, সেই স্কিল অকুপেশন লিস্ট অনুযায়ী কোনো একটা স্কিল তার থাকতে হবে। তো এইটা হচ্ছে কম্বাইন্ড, মানে অস্ট্রেলিয়ার যত রকমের ওয়ার্ক ভিসা আছে, সব ওয়ার্ক ভিসার একটা সম্মিলিত বা কম্বাইন্ড একটা স্কিল অকুপেশন লিস্ট। এইখানে অনেক অকুপেশন আছে, হাজার হাজার অকুপেশন আছে। তো এইখান থেকে আপনাদেরকে খুঁজতে হবে। আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাই যে কথার কথা, ধরুন কেউ যদি ইঞ্জিনিয়ার হন, তাহলে এখানে দেখেন অনেক ধরনের ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ারটা আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখালাম। এছাড়া অনেক ধরনের হতে পারে, সেটা সেলস মার্কেটিং রিলেটেড হতে পারে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, হোটেল রেস্টুরেন্টের হতে পারে। তো এই ধরনের যত রকমের স্কিল আছে এখানে, সেইখানকার এই স্কিল অকুপেশন লিস্ট অনুযায়ী কোনো একটা স্কিল তার থাকতে হবে। তো বলাই বাহুল্য, এই যে লিস্টটা এখানে যা আছে সবই হচ্ছে স্কিল লিস্ট। এখানে কিন্তু অদক্ষ শ্রমিক, যেমন বাংলাদেশে আপনারা হয়তো দেখবেন যে ইউটিউবে অনেকে ভিডিও করছে যে কমলাপাড়ার ভিসা, তারপরে ক্লিনার, ড্রাইভার, গরু বাছুর দেখাশোনা করা, গরু বাছুর চড়ানো, হোটেল বয়, ফ্যাক্টরিতে প্যাকেট করা, এই ধরনের যে কাজগুলো, এগুলো হচ্ছে অদক্ষ শ্রমিক কাজ বলে। এই ধরনের কাজের কিন্তু এই স্কিল অকুপেশন লিস্টে নাই। যে আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাই, যেমন আমি ড্রাইভার লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখানে যেটা বলছে নো রেজাল্ট, অর্থাৎ ড্রাইভার কিন্তু এখানে নাই। এই যে কাজগুলো, এগুলো হচ্ছে অদক্ষ শ্রমিকের কাজ। এই ধরনের কাজের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কোনো ভিসা নাই। এই লেবার অ্যাগ্রিমেন্ট ভিসাতেও সেই ধরনের কাজের জন্য কাউকে ভিসা দিয়ে আনতে পারবে না। তো এটা গেল হচ্ছে কোম্পানি স্পেসিফিক। তো এরপরে যদি যাই সেকেন্ড, যেটা ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন অ্যাগ্রিমেন্ট, এইটা খুব ইন্টারেস্টিং। এখানে যদি আপনারা যান, তো এখানে দেখবেন যে অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কিছু এলাকার কথা বলে দিচ্ছে এখানে, যে এলাকাগুলোতে অবস্থিত যে কোম্পানিগুলো আছে, তারা অস্ট্রেলিয়ার বাইরে থেকে তাদের জন্য কর্মী আনতে পারবে এবং কর্মী আনার জন্য ভিসা দিতে পারবে। এখানে সবগুলো এলাকার নাম লেখা আছে এবং সেখানে লিঙ্কও দেওয়া আছে। তো আমি এখানে অনেকগুলোই তো আছে, এবার সবগুলো দেখাবো না আপনাদের, আপনারা নিজেরা একটু এই লিঙ্কগুলোতে ঢুকে সার্চ করে দেখবেন এখানে তারা কী বলছে, কী ধরনের স্কিলের কথা বলছে, কী ধরনের দক্ষতা যোগ্যতার কথা বলছে। তো আমি প্রথমে যেটা আছে সেটা আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাই। সেটা বলছে সাউথ অস্ট্রেলিয়া অ্যাডিলেড সিটি টেকনোলজি, অর্থাৎ সাউথ অস্ট্রেলিয়া স্টেটের বা রাজ্য সরকারের যে ডেজিগনেটেড এরিয়া আছে, সেই ডেজিগনেটেড এরিয়ার যে লেবার অ্যাগ্রিমেন্ট, সেটা সম্পর্কে আমি এখানে বলি। তো এখানে আমি সাউথ অস্ট্রেলিয়া স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারের যেটা ওয়েবসাইট, সেখানে লিঙ্কে আমি যদি যাই, তাহলে এরকম একটা লিঙ্ক আপনি এখানে দেখতে পাবেন, পেজ দেখতে পাবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ার স্পন্সর্ড ভিসা, এখানে যদি ক্লিক করেন তাহলে একটা যে পেজ আসবে, সেই পেজের মধ্যে আপনি যে সাবক্লাস 482 ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন অ্যাগ্রিমেন্টের কথা তারা এখানে বলছে। তো আমি খুঁজে বের করার চেষ্টা করছি। আচ্ছা, এই যে পাওয়া গেল ডামা অকুপেশন লিস্ট। এইখানে যদি আপনি সেই DAMA অকুপেশন লিস্ট এটাকে ওপেন করেন, তাহলে এখানে আপনি সেই স্কিলগুলোর নাম আপনি পাবেন, যেসব স্কিলে হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া স্টেট গভর্নমেন্ট লেবার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ভিসার জন্য স্পন্সর করতে পারবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো অকুপেশন নাম এখানে লেখা আছে। অ্যাডভান্সমেন্ট ম্যানেজার, অ্যাডভান্সমেন্ট প্রফেশনাল, ক্লিনিক্যাল রিসার্চার, এখানে বেশ অনেক ধরনের ক্যাটাগরি করে দিয়ে দিয়েছে তারা। তো এই পেজটার লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে এখানে আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড, তারা তাদের যেটা স্কিল বা দক্ষতা সেটা এই স্কিলে আছে কিনা, এই লিস্টে আছে কিনা। যদি থাকে তাহলে তারা নেক্সট স্টেপের কথা ভাবতে পারবেন। তো এটা আমি দেখালাম আপনাদেরকে ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন অ্যাগ্রিমেন্ট বা ডামা লেবার অ্যাগ্রিমেন্ট, সেটা সম্পর্কে। এখন এরপরে আরেকটা যেটা লেবার অ্যাগ্রিমেন্টের কথা আছে, ইন্ডাস্ট্রি লেবার অ্যাগ্রিমেন্ট, এইটাও বেশ ইন্টারেস্টিং। এখানে যদি আপনি এই ইন্ডাস্ট্রি লেবার অ্যাগ্রিমেন্টের এই লিঙ্কটাতে ক্লিক করেন, তাহলে এটার ডিটেলসটা আপনারা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন সেক্টর বা কোন কোন ইন্ডাস্ট্রি এই লেবার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে স্পন্সরশিপ দিচ্ছে ভিসার অ্যাপ্লিকেশনের জন্য।
সেটা আপনি এখানে পাবেন। এখানে দেখেন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, এখানে ডিটেলস বাটনটা যেটা আছে এটাতে ক্লিক করলে আপনি আরও বিস্তারিত তথ্য পাবেন। ঠিক কী ধরনের স্কিল বা কাজের দক্ষতা বা পেশার লোকজনদেরকে তারা স্পন্সর করবে ভিসার জন্য সেগুলো এখানে তারা দিয়ে দিচ্ছে, যেমন অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, কপিরাইটার, মাল্টিমিডিয়া ডিজাইনার, ওয়েব ডেভেলপার, এগুলো আছে। এখানে আরও বিস্তারিত তারা বলে দিয়েছে যে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। যদিও এই ভিসার জন্য প্রথমে বলেছিলাম যে 1 বছরের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে জেনারেলি মানে ন্যূনতম 1 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু মানে নির্দিষ্ট ধরনের কাজের দক্ষতা বা যোগ্যতার ক্ষেত্রে সেটা ভ্যারি করতে পারে। তারপরে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট সেটাও তারা বলে দিচ্ছে তারা কী লাগবে। তো তারা যেটা বলছে যে ইংলিশ জেনারেল যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট +482, সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার জন্য কোনো এজ লিমিট নাই, এটা হচ্ছে এই +482 ভিসার একটা বড় সুবিধা আর কি, এটাতে কোনো এজ লিমিট নাই। আচ্ছা, এরপরে আরও দেখতে পাচ্ছেন আরও অনেক আছে, যেমন এজ কেয়ার ইন্ডাস্ট্রি। আমি যেমন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কেয়ারার ভিসা, অর্থাৎ অস্ট্রেলিয়াতে যে এজ কেয়ার বা বৃদ্ধাশ্রমগুলো আছে সেইখানে কেয়ারার হিসেবে, কেয়ার গিভার হিসেবে কাজ করার জন্য যে ভিসা, সেটাও কিন্তু এই ইন্ডাস্ট্রি লেবার অ্যাগ্রিমেন্টের আন্ডারে পড়েছে। তো সেই ভিসাগুলো এখনও আছে, তো সেটার ডিটেলসও এখানে আপনি পাবেন। তারপরে ডেইরি ইন্ডাস্ট্রি বলতে দুগ্ধ বা গরুর দুধের যে খামারগুলো আছে সেই খামারের নির্দিষ্ট কিছু স্কিলের কথা এখানে আছে। যেমন এখানে ডেইরি ইন্ডাস্ট্রিতে কী আছে দেখেন, এখানে কিন্তু ডেইরি বলতে কোনো আনস্কিল কোনো কাজের কথা কিন্তু বলছে না তারা, এখানে তারা স্পেসিফিক কিছু অকুপেশন তারা বলে দিচ্ছে বা স্কিলের কথা বলে দিচ্ছে। একটা হচ্ছে সিনিয়র ডেইরি ক্যাটেল ফার্ম ওয়ার্কার, আর একটা হচ্ছে ডেইরি ক্যাটেল ফার্ম ওয়ার্কার। তো এই পার্টিকুলার দুটো স্কিল অকুপেশন লিস্টে নাই, কিন্তু এই স্কিলগুলোর জন্য কিন্তু কৃষি ডিপ্লোমা বা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে স্নাতক বা ব্যাচেলার ডিগ্রি সেটা দরকার হবে। এখানে কী ধরনের কাজ জানতে হবে সেই কাজের একটা ডিটেলস এখানে তারা দিয়ে দিয়েছে। আর এখানে ইংরেজি দক্ষতার কথা যেটা তারা বলেছে যে আইএলসে মিনিমাম 5 লাগবে, এখানে তারা কোনো বিকল্প দিচ্ছে না। অর্থাৎ কারো যদি আইএলসের না থাকে তাহলে সে এই পার্টিকুলার স্কিলে, অর্থাৎ ডেইরি ফার্মের এই স্কিল ক্যাটাগরিতে সে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে ফিশিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ মাছ শিকার করা যে ইন্ডাস্ট্রিটা আছে, ফিশিং ইন্ডাস্ট্রি, সেটা আছে এখানে। সেখানেও তারা বলে দিচ্ছে যে এই ইন্ডাস্ট্রির আন্ডারে বা এই সেক্টরে এক্স্যাক্টলি কী স্কিলে, কোন স্কিলে তারা এই ভিসার জন্য স্পন্সর করবে সেই স্কিলগুলোর এখানে নাম দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ডেক হ্যান্ড, ফিশিং হ্যান্ড, মাস্টার ফিশার, শিপস ইঞ্জিনিয়ার, ফিশিং ইন্ডাস্ট্রি। তো তাদের যে স্কিলের যে কোড, সেই কোডটাও এখানে দিয়ে দিয়েছে। কী ধরনের কাজ জানতে হবে সেগুলোরও একটা ডিটেলস এখানে আপনি পাবেন। আর এই পার্টিকুলার স্কিলে, ফিশিংয়ের সাথে রিলেটেড স্কিলে অ্যাপ্লাই করতে হলে ইংরেজি দক্ষতা কী লাগবে সেটাও তারা বলে দিয়েছে এখানে। যেখানে আইএলসের রিকোয়ারমেন্টটা দেখতে পাচ্ছেন কিন্তু বেশ তুলনামূলকভাবে কম, মাত্র 4.5, অর্থাৎ মোটামুটি একটু ভালো ইংলিশ যারা জানেন তারা কিন্তু আইএলসে 4.5 কিন্তু সহজেই এই স্কোরটা তুলতে পারেন। তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। আর স্কিল, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এখানে তারা বলে দিচ্ছে এটার জন্য কী কোয়ালিফিকেশন লাগবে এবং কী এক্সপিরিয়েন্স লাগবে সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা গেল ফিশিং ইন্ডাস্ট্রি। তো এরকম দেখেন আরও বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন হর্টিকালচার ইন্ডাস্ট্রি, মিট ইন্ডাস্ট্রি, মিনিস্টার অব রিলিজিয়ন, অন হায়ার, পর্ক ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট বা প্রিমিয়াম ডাইনিং ইন্ডাস্ট্রি। রেস্টুরেন্টে কী আছে একটু দেখি, এখানে যেটা বলছে শেফ, কুক, ক্যাফে অর রেস্টুরেন্ট ম্যানেজার আর ট্রেড ওয়েটার। সো এটা কিন্তু জেনারেল ওয়েটার বা হোটেল বয় না, এটা ট্রেড ওয়েটার, অর্থাৎ এই ওয়েটার হবার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা বা ট্রেড কোর্স করা থাকতে হবে হসপিটালিটির উপরে, সেই কথাটাও তারা বলে দিয়েছে। প্লাস এখানে কী ধরনের কাজ জানা থাকতে হবে তার একটা ডিটেলস এখানে আপনি পাবেন। আর ইংরেজি দক্ষতার কী লাগবে সেটাও তারা বলে দিয়েছে যে এখানে আইএলসে মিনিমাম 5 লাগবে। তো এখানে আইএলসের কোনো বিকল্প অপশন তারা দেয় নাই, অর্থাৎ আইএলসি লাগবে, অন্য কোনো বিকল্প হলে হবে না। তো অন্য যে বিকল্পটার আমি কথা বলছিলাম সেটা হচ্ছে কেউ যদি ইংলিশ মিডিয়ামে মিনিমাম 5 ইয়ার্স বা 5 বছর পড়াশোনা করে, মিনিমাম ও লেভেল বা ইংরেজি ভার্সনে যেটা বাংলাদেশে ম্যাট্রিক পাস করা যায় আর কি, এসএসসি আছে যে বোর্ডের আন্ডারে, সেটাও যদি হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আইএলসের বিকল্প হিসাবে এই ভিসার ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু সবগুলো স্কিলের ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে তারা বলেই দিয়েছে যে আইএলসি লাগবে। যেমন এই পার্টিকুলার যে স্কিলটা দেখলেন যে রেস্টুরেন্টের যে স্কিলগুলো, সেখানে তারা আইএলসি চাচ্ছে, এটা কোনো বিকল্প হলে তারা সেটা গ্রহণযোগ্য মনে করছে না। তো যাই হোক, এগুলো ছিল হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে লেবার অ্যাগ্রিমেন্ট সেটা। তো এখন আপনারা দেখলেন যে 3 ধরনের এখানে মূলত লেবার অ্যাগ্রিমেন্টে আবেদনের সুযোগ আছে। তো এখন কথা হচ্ছে যে কোম্পানিগুলোতে আপনারা আবেদন করবেন সেই কোম্পানিগুলো কোথায় আপনারা পাবেন, সেই তথ্যটা কোথায় আছে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে লেবার অ্যাগ্রিমেন্ট স্ট্রিম বা +482 ভিসার যে ডিটেলস
পেজটা আছে সেখান থেকে যদি আপনি আবার লেবার এগ্রিমেন্টে যান তাহলে যে পেজটা আসবে সেই পেজের একদম নিচে দেখেন লিস্ট অফ কারেন্ট লেবার এগ্রিমেন্টস বলে একটা কথা আছে। এটা যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে সেই কোম্পানি এবং সেই ইন্ডাস্ট্রি বা সেক্টরগুলোর নাম আপনি পাবেন যেখান থেকে তারা লেবার এগ্রিমেন্ট দিচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই কোম্পানিগুলোর নাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কোম্পানি আছে যারা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বিভিন্ন ধরনের লেবার এগ্রিমেন্ট তারা নিয়েছে, যেমন ওয়ান স্টপ প্রপার্টি সার্ভিসেস লিমিটেড, 12 এজ প্রাইভেট লিমিটেড, এবং এটা কোন ধরনের লেবার এগ্রিমেন্ট টাইপ সেটাও তারা মেনশন করে দিয়েছে, যেমন এটা দামা এগ্রিমেন্ট, এটাও দামা এগ্রিমেন্ট, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি এগ্রিমেন্ট, ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট, এজ কেয়ার অর্থাৎ কেয়ারার ভিসা, বৃদ্ধাশ্রমের জন্য যে ভিসা সেটার স্পন্সরশিপ দিবে হচ্ছে এই কোম্পানিটা, ফার্স্ট কেয়ার কমিউনিটি প্রাইভেট লিমিটেড। তো এরকম দেখেন অনেকগুলো কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এখন আপনাদের যেটা কাজ হবে, এই ভিসার যেটা রিকোয়ারমেন্ট যে একটা জব অফার লাগবে এই কোম্পানিগুলো থেকে র্যান্ডমভাবে আপনারা যদি অস্ট্রেলিয়ার যে জব সাইট যেটা সিক হতে পারে বা অন্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো যদি আপনারা র্যান্ডমভাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই। সেই কোম্পানিগুলো অনেকেই আছে যেগুলোর কোনো লেবার এগ্রিমেন্ট নেওয়া নাই, অর্থাৎ অস্ট্রেলিয়ার বাইরে থেকে কাউকে আনার জন্য তারা জব অফার বা ভিসা স্পন্সর করতে পারবে না। আপনাদেরকে এইখানে যে কোম্পানিগুলোর নাম দেওয়া আছে তাদের কাছ থেকে আপনার স্পেসিফিক যে স্কিল সেই স্কিলের উপরে আপনাকে এখানে জব অফার নিতে হবে। আর যে স্কিলগুলোর কথা একটু আগে বললাম সেই স্কিলগুলো কিন্তু আপনাকে স্কিলটা অ্যাসেসমেন্টও করাতে হবে। তো কোন স্কিল অ্যাসেসমেন্ট করাতে হবে, কোন স্কিল অ্যাসেসমেন্ট করাতে হবে না সেটাও কিন্তু তারা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে, যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে একটা লিঙ্কও আছে। সেই লিঙ্কে গেলে আপনারা স্কিলগুলোর নামগুলো এখানে পরিষ্কার করে দেওয়া আছে যে কোনগুলোর ক্ষেত্রে স্কিল অ্যাসেসমেন্ট অবশ্যই লাগবে। তো আপনাদের মধ্যে যারা সেই স্কিলগুলোতে আবেদন করবেন, সেই ধরনের কাজের আবেদন করবেন, তাদের অবশ্যই স্কিল অ্যাসেসমেন্টটা করাতে হবে। স্কিল অ্যাসেসমেন্ট কাদের কাছ থেকে করাতে হয়, কীভাবে করাতে হয় সেটার ডিটেলসটাও কিন্তু এই সাবক্লাস 482 স্কিল ইন ডিমান্ডের উপরে প্রথম যে ভিডিওটা কোর স্কিল স্ট্রিমের উপরে, সেখানে আপনারা এই তথ্যটা ডিটেলস পাবেন। কাইন্ডলি আপনারা সেইখান থেকে একটু দেখে নেবেন। তবে যেটা আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশ যেহেতু একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো আর অস্ট্রেলিয়া একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের মতো কোনো একটা দেশ থেকে অস্ট্রেলিয়াতে কোনো একটা জব অফার পাওয়াটা কিন্তু অতটা সহজ না। তো এর জন্যই স্কিল অ্যাসেসমেন্ট লাগুক বা না লাগুক, আমি যেটা রিকমেন্ড করবো আপনারা অবশ্যই স্কিল অ্যাসেসমেন্ট করিয়ে নেবেন। তাহলে যেটা হবে, যখন আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করবেন অস্ট্রেলিয়ার এই যে নির্দিষ্ট কোম্পানিগুলো আছে এখানে, তারা অ্যাটলিস্ট এটা বিশ্বাস করবে যে যিনি আবেদন করছেন বাংলাদেশ থেকে তার নিশ্চয়ই এই স্কিলটা আছে। এই সাবক্লাস 482 স্কিল ইন ডিমান্ড ভিসা, যেটা এই ভিসাটার যেটা মূল চ্যালেঞ্জ বা মূল সমস্যা বলতে পারেন, সেটা হচ্ছে এই ভিসার জন্য অস্ট্রেলিয়ার কোনো একটা প্রতিষ্ঠানের জব অফার লাগে। তো যেটা আসলে বাংলাদেশ থেকে পাওয়াটা একটু কঠিন। আপনাকে হয়তো এখানে অনেকগুলো কোম্পানি আছে, কোন কোম্পানিতে আসলে আপনার যে স্কিল সেটাতে লোক লাগবে সেটা সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। এরকম অনেকগুলো কোম্পানিতে হয়তো আপনাকে একের পর এক অ্যাপ্লাই করতে হবে, তাহলে হয়তো কোনো এক সময় আপনি একটা জব পাবেন। তো যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এখানে একটা অনেক অনিশ্চয়তা আছে হবে কি হবে না, সেই কারণে এই পার্টিকুলার যে ভিসাগুলো যেগুলোতে জব অফার লাগে এগুলো নিয়ে জেনুইন এজেন্ট যারা, তারাও আসলে কাজ করতে খুব একটা ইন্টারেস্টেড না। কাজেই দর্শক, আপনারা যারা সিরিয়াসলি ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখবেন, যে লিঙ্কগুলো দিয়েছে সেগুলো একটু স্টাডি করবেন, কারণ এটার আবেদনের বেশিরভাগ কাজটা আপনাকে নিজেকেই করতে হবে। তো যাক, এরপরে যখন আপনারা জব অফার পেয়ে যাবেন তখন তারা হচ্ছে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবে বা একটা কোড দিবে, যেটাকে তারা বলা হচ্ছে TRN বা ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার। সেই রেফারেন্স নাম্বারটা সহ আপনি অস্ট্রেলিয়ার এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকেই অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তো সেটার জন্য আপনাকে ইমি অ্যাকাউন্ট বলা হয়, এই ওয়েবসাইটে সেটা আছে। সেইখানে ইমি অ্যাকাউন্ট ওপেন করে আপনার সেই ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার প্লাস আপনার ভিসার যে অন্যান্য যে যোগ্যতাগুলো, যেমন আপনার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি দক্ষতা, এগুলো সবগুলো ডকুমেন্টস আপনাকে এখানে জমা দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো বলাই বাহুল্য, এই সবগুলো দক্ষতা, যোগ্যতার সব কিছু যখন আপনার কাছে রেডি, তখনই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এগুলো রেডি না করে আপনি ইমি অ্যাকাউন্ট খুলেন, ইমি অ্যাকাউন্টটা হয়তো আপনি সহজেই খুলতে পারবেন, এটা খোলা খুব কঠিন কিছু না। জাস্ট জিমেল অ্যাকাউন্ট খোলা বা একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, এই ধরনের যাদের ইন্টারনেট সম্পর্কে কিছু বেসিক আইডিয়া আছে তারা এটা করতে পারবেন। কিন্তু ইমি অ্যাকাউন্ট খোলা পর্যন্তই, আবেদন করতে হলে কিন্তু আপনার এই সবগুলো জিনিস রেডি থাকতে হবে। সো দর্শক, আপনাদেরকে আমি আজকে এই সাবক্লাস 482 স্কিল ইন ডিমান্ড ভিসার যে লাস্ট যে ক্যাটাগরি লেবার এগ্রিমেন্ট ভিসা, সেটার সম্পর্কে আমি আপনাদেরকে দেখালাম এবং যে পেজগুলোতে আপনাদের তথ্যগুলো খুঁজতে হবে সেই পেজগুলো আমি দেখালাম। সেগুলো লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা কাইন্ডলি একটু স্টাডি করে দেখে নেবেন। একটু পড়াশোনা করতে হবে। তারপরেও যদি কেউ চান আমার সাথে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলবেন, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এটা একটা পেইড সার্ভিস, এর জন্য পেমেন্ট করতে হবে আপনাকে। আর আমার সাথে এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন।
আমার যে ফেসবুক পেজ, আমার অথেন্টিক ফেসবুক পেজ, সেটা কিন্তু দেখেন আমার এই ইউটিউব চ্যানেলেরই একদম উপরে বড় করে দেওয়া আছে। সেখানে ক্লিক করলে আমার ফেসবুক পেজটা ওপেন হবে, সেখানে আপনি আমাকে মেসেজ দিবেন। আর আমার নামে কিন্তু অনেক ফেক পেজ হয়েছে, প্রতারকরা অনেক ফেক পেজ করছে, সেখানে তারা আমার ভিডিও চুরি করে ব্যবহার করে, আমার ছবি চুরি করে ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে। অনেকে অলরেডি প্রতারিত হয়েছেন। আমার অনেক দর্শককে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তারা ইমোতে অ্যাড করতে বলছেন। তো আমি আপনাদেরকে বলে দেই, আমি কিন্তু ইমো ব্যবহার করি না, কাজে আমি কাউকে কোনো ইমো নাম্বার দিইও না। আমার নিজের বা অন্যের বা আমার অফিসের কোনো ইমো নাম্বার কাউকে আমি দিব না। আমার সাথে যোগাযোগের একটাই উপায়, আমার জেনুইন ফেসবুক পেজ। সো তাহলে দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যেটা বললাম, কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন, অথবা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি কথা বলতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।